দেখো এখানে বলা আছে রফিকের খুলনা হতে রাজশাহী বাসে যাওয়ার সম্ভাবনা 4/5, বাসে যাওয়ার সম্ভাবনা 4/5 এবং রাজশাহী হতে রংপুর ট্রেনে যাওয়ার সম্ভাবনা 6/7। দেখো খুলনা হতে রাজশাহীতে বাসে যাওয়ার সম্ভাবনা 4/5 আর রাজশাহী হতে রংপুরে ট্রেনে যাওয়ার সম্ভাবনা হচ্ছে 6/7। এখন বলা আছে রফিকের খুলনা হতে রাজশাহী বাসে না যাওয়ার সম্ভাবনা কত। দেখো এখানে বলা আছে রফিকের খুলনা হতে রাজশাহী বাসে যাওয়ার, দেখো বাসে যাওয়ার সম্ভাবনা হচ্ছে 4/5। তাহলে বাসে না যাওয়ার সম্ভাবনা কত হবে, আমরা দেখো বাসে যাওয়ার সম্ভাবনা 4/5, তাহলে বাসে না যাওয়ার সম্ভাবনা কত হবে, 1 থেকে বিয়োগ করব, তার মানে 1 বিয়োগ 4/5। দেখো সম্ভাবনার সর্বোচ্চ মান হচ্ছে 1। যদি যাওয়ার সম্ভাবনা দেওয়া থাকে তাহলে না যাওয়ার সম্ভাবনা কীভাবে বের করবো, 1 থেকে বিয়োগ করবো, তাহলে সহজে বের হয়ে যাবে। তাহলে এটা লসাগু কত, লসাগু হচ্ছে 5, তার মানে 5 বিয়োগ 4 সমান আসে হচ্ছে 1/5, তার মানে অ্যান্সার হচ্ছে 1/5, খ অ্যান্সার। রফিকের খুলনা হতে রাজশাহী বাসে, মানে খুলনা হতে রাজশাহীতে সে বাসে যাবে, খুলনা হতে রাজশাহীতে বাসে যাওয়ার সম্ভাবনা দেওয়া আছে 4/5, সেটা লিখলাম। বলা আছে কিন্তু রাজশাহী হতে রংপুর ট্রেনে না যাওয়ার সম্ভাবনা। দেখো রাজশাহী হতে রংপুর ট্রেনে যাওয়ার সম্ভাবনা দেওয়া আছে, ট্রেনে না যাওয়ার সম্ভাবনা কত হবে, 1 থেকে বিয়োগ করব। ট্রেনে যাওয়ার সম্ভাবনা হচ্ছে 6/7, ট্রেনে না যাওয়ার সম্ভাবনা কত হবে, তাহলে 1 - 6/7, তাহলে এটা লসাগু হচ্ছে 7, তাহলে 7 - 6 করলাম, তাহলে আসবে কত, আসবে হচ্ছে 1/7। তার মানে দেখো রাজশাহী হতে রংপুরে ট্রেনে যাওয়ার সম্ভাবনা হচ্ছে 6/7 আর ট্রেনে না যাওয়ার সম্ভাবনা কত হবে, 1 থেকে বাদ দিব, তার মানে 1 বিয়োগ হচ্ছে 6/7, তাহলে এখানে ক্যালকুলেশন করলে আমরা পাবো 1/7। তাহলে আমরা মানে রাজশাহী হতে রংপুরে ট্রেনে না যাওয়ার সম্ভাবনা পেয়েছি হচ্ছে 1/7। তাহলে দেখো বলা আছে খুলনা হতে রাজশাহী বাসে যাওয়ার সম্ভাবনা হচ্ছে 4/5 কিন্তু রাজশাহী হতে রংপুরে ট্রেনে না যাওয়ার সম্ভাবনা হচ্ছে 1/7 পেয়েছি। তাহলে না যাওয়ার সম্ভাবনা বের করতে বলছে রফিকের খুলনা হতে রাজশাহীতে বাসে, তাহলে খুলনা হতে রাজশাহীতে বাসে যাওয়ার সম্ভাবনা হচ্ছে কত, 4/5, কিন্তু রাজশাহী হতে রংপুরে ট্রেনে না যাওয়া কত, 1/7, তার মানে 1/7 এটার সাথে গুণ করব, গুণ করলেই আমরা সম্ভাবনাটা পেয়ে যাব। তাহলে গুণ করলে সম্ভাবনা পেয়ে যাব, তার মানে আসে হচ্ছে 4/35, তার মানে অ্যান্সার হচ্ছে গ। একজন লোকের ভ্রমণের সম্ভাবনার মাধ্যমে প্রবাবিলিটি টি নিম্নে দেওয়া হলো। প্রবাবিলিটি টি দেওয়া আছে ঢাকার থেকে কুমিল্লাতে বাসে যাওয়ার সম্ভাবনা 3/7 আর কুমিল্লাতে বাসে না যাওয়ার সম্ভাবনা হচ্ছে 4/7। তো এভাবে দেওয়া আছে। এখন বলা আছে লোকটি কুমিল্লা বাসে নয়, তার মানে ঢাকার থেকে কুমিল্লাতে বাসে নয় সম্ভাবনা কত, 4/7, তার মানে 4/7 লিখব। এবং সিলেটে ট্রেনে যাওয়ার সম্ভাবনা, মানে ঢাকা থেকে কুমিল্লাতে বাসে যাবে না এবং কুমিল্লার থেকে সিলেটে যাবে হচ্ছে ট্রেনে, তাহলে কুমিল্লার থেকে সিলেটে ট্রেনে যাওয়ার সম্ভাবনা কত, 5/9, তাহলে গুণ দেবো হচ্ছে 5/9, তাহলে গুণ দিলাম 5/9। এবার যা ক্যালকুলেশন করা হবে সেটাই হচ্ছে অ্যান্সার। দেখো 4 আর 5 গুণ করলে কত হয় 20 আর 7 নং কত 63, তার মানে আমরা পেয়েছি 20/63, তার মানে ঘ অ্যান্সার।